মাহফিলে আসবেন না, কারণ কি? এই জন্যই, এই কারণেই এত আয়োজন, ব্যাপক আয়োজন, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর স্টেজ, কিন্তু এলাকার লোক একেবারে কম। যাই হোক, যারা আপনারা এসেছেন, যদিও সংখ্যায় কম, তারপরে কিসের বাগান? জান্নাতের বাগানে এসে আমরা বসেছি। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিতেছে আর দেখাচ্ছে, আমার ফেরেশতারা তোমরা দেখো তো আমার বান্দা এবং বান্দিগুলো কোন জায়গায় যায়। আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। কারণ হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে প্রতিনিধি তৈরি করবেন, ফেরেশতাদেরকে নিয়ে যখন মিটিং করলেন, ফেরেশতাদেরকে যখন জানালেন এই বিষয়টা, ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়া ঝগড়া ফাসাদ করবে, রক্তাক্ত ঘটাবে? বরং আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, সুতরাং মানুষ পৃথিবীতে পাঠার কি দরকার? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যখন সভা করলেন, বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন আপনি কি পৃথিবীর মধ্যে এমন কাউকে পাঠায় দেবেন যারা দুনিয়ায় গিয়া ঝগড়া ফাসাদ করবে, রক্তাক্ত ঘটাবে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাই দিলেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন। এই মানুষ যখন ভালো ভালো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে দেখায়, ও আমার ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা এবং বান্দি কত ভালো ভালো আমল করে। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে কোন দিকে যায়। আল্লাহ যখন এই কথা বলে, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, ওই যে কিসামত হারার পাড়ার মধ্যে একটা তাফসিরুল কোরআনের মাহফিল করা হয়েছে, ওই মাহফিলের ভিতরে তোমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো তো আমার এই বান্দা এবং বান্দিগুলোকে কোন পুরস্কারে পুরস্কৃত করা যায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার বান্দা এবং বান্দিকে তুমি কোন পুরস্কারে পুরস্কৃত করবা এটা তুমি ভালো জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার যেই বান্দা এবং বান্দি মাহফিল শোনার জন্য যায়, আমার বান্দা বান্দি বাড়ির থেকে শুরু করে মাহফিল পর্যন্ত যতগুলি কদম হাঁটবে, যতগুলি পা হাঁটবে, প্রত্যেকটা কদমে কদমে বান্দা এবং বান্দির আমলনামায় 10-10 টাকা করে নেকি তোমরা লিপিবদ্ধ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কদমে কদমে 10-10 টাকা করে নেকি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম করে মসজিদ নববীর ভিতরে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতেছিলেন। জান্নাত সম্পর্কে আলোচনা করলেন, জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন। যখন তিনি জান্নাতের আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম জান্নাতের আলোচনা শুনে তারা আনন্দিত হয়েছিল, প্রফুল্ল, তাদের মনগুলি একবারে প্রফুল্ল হয়েছিল। তারা
অনেক আনন্দ পেয়েছিল। কিন্তু নবীজি যখন জাহান্নামের আলোচনা শুরু করলেন, সাহাবা একরামের মন ভেঙে গেল, তাদের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল, তাদের চোখ থেকে পানি এসে গেল, তারা কান্নায় ভেঙে পড়ল। একজন সাহাবী নাম ছিল উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মাহফিলের ভিতরে তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সামনে দুইটা কথা বলতে চাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। হযরতে উসমান ইবনে মাজউন তিনি দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের আলোচনা করতেছিলেন আমরা সাহাবীরা অনেক আনন্দ পেয়েছিলাম, কিন্তু আপনি যখন জাহান্নামের আলোচনা করলেন আমরা কান্নায় ভেঙে পড়লাম, আমাদের মনগুলো মর্মাহিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, আমি তো বিবাহ করেছি, আমি আজ থেকে, তাফসীরের ভেতরে এসেছে যে আমি আজ থেকে আপনি অনুমতি দিলে দুনিয়ায় আর ঘর সংসার করব না, আমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। আপনি যদি অনুমতি দেন আমি এখন বাড়িতে যাব, আমার স্ত্রীর নাম হচ্ছে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার স্ত্রীকে বাড়িতে গিয়ে তালাক দিব। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ওই সাহাবী এতটাই জাহান্নামের কথা শুনে এতটাই ভয় পেয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি যদি অনুমতি দেন আমি আর পৃথিবীতে ঘর সংসার করব না, দুনিয়াদারি করব না, আপনি অনুমতি দিলে আমি বাড়িতে গিয়া আমার স্ত্রীকে তালাক দিব। প্রয়োজন হলে আমি আজ থেকে শুরু করে পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত দিনের বেলা রোজা রাখবো, রাত জেগে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। প্রয়োজন হলে গোশত খাবার ছেড়ে দিব, বৈরাগ্যতা পালন করব। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, উসমান, ইসলামে বৈরাগ্যতা পছন্দ করে না, আমি নবীও পছন্দ করি না। আমার যে উম্মত, আমার যে সাহাবী বৈরাগ্যতা পালন করবে সে আমার উম্মত হতে পারে না, আমার সাহাবী হতে পারে না। হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে একটা রাস্তা দেখায় দেন, পথ দেখায় দেন, যেই রাস্তায় চললে পরে, যেই পথে গেলে পরে আমি উসমান ইবনে মাজউন আল্লাহর জান্নাতে যাইতে পারবো। হযরত উসমান ইবনে মাজউনের কথা শুনে আল্লাহর নবী ওহী নাজিলের অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, জিবরাইল যাও, আমার নবী ওহী নাজিলের অপেক্ষায় আছে, যাও জিবরাইল যাও, সূরা সফের 3টা আয়াত নাজিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার অনুসন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়া ঈমানদারদেরকে জানাই দিলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার অনুসন্ধান দিব, এই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাইবা। রংপুরের মানুষ, মিঠাপুকুরের মানুষ, আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা এমন ব্যবসা শিখায় দেয় যে এই ব্যবসা করলে পরে আমরা জাহান্নাম থেকে রক্ষা পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো, এই ব্যবসা করার দরকার আছে না নাই? আছে নাই? এই ব্যবসা করতে গেলে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে।
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল এবং জান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রথমে কি? প্রথমে মাল দিতে হবে, তারপর কি? জান দিতে হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে চান, আর আপনি যদি ওই জিহাদের মধ্যে আপনি অংশগ্রহণ না করেন, অর্থ না দেন, ওই জিহাদ পরিপূর্ণ জিহাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি জিহাদের পরিস্থিতি নিতে গেলে সর্বপ্রথম আপনাকে মাল দিতে হবে। ঠিক কিনা বলেন? আগে মাল, তারপরে জান দিতে হবে। তাহলে আমরা আগে যদি মাল দেই তারপরে জান দেই, অর্থাৎ যুদ্ধ করতে যাব, আমার অস্ত্রের দরকার, মাল যদি না থাকে, সম্পদ যদি না থাকে, অর্থ যদি না থাকে, তাহলে আমরা কি অস্ত্র কিনতে পারবো না, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন প্রথমে মাল দিতে হবে, তারপরে জান দিতে হবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। লাভ কি? এই জান এবং মাল দিতে গিয়ে যদি কেউ আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তোমরা তা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। তার মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, জান এবং মাল দিয়ে জিহাদ করবে, ওই জিহাদের ময়দানে সে যদি মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, আল্লাহ বলেন তাকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত। অন্য আয়াতে আল্লাহ বলেন ইনদা রব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই পৃথিবীতে চলতে গেলে, এই পৃথিবীতে এই জমিন কার? জমিন কার? জমিন আল্লাহর। আসমান কার? আসমান আল্লাহর। যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হলো কার? সুতরাং আইন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চালাইতে গেলে কোরআনের দরকার আছে না নাই? কোরআন দিয়াই আল্লাহর আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই কোরআনুল কারিমে যতগুলি কথা আছে সমস্ত কথা কার? সমস্ত কথা আল্লাহর। সুতরাং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর। আর এই পৃথিবীতে আইন চলবে কার? আইনও চলবে আল্লাহর। এই আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়া এই আমাদের এই রংপুরের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ভাই আবু সাইদ ভাই দুই হাত উপরে তোলে, বুক পেতে দিয়া গুলির সামনে, বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে 5ই আগস্ট আমরা এই দেশকে আবার নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আমাদের এই বিশেষ করে আলেম ওলামারা, আপনারা দেখেন বিগত সরকার আলেম ওলামাদের উপরে কি রকম নির্যাতন করেছে। যারা একটু ভালো কাজ করতে গিয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরে জামাত ডক্টর শফিউর রহমান বন্যা হলেই ত্রাণ নিয়ে যায়, পানির মধ্যে নেমে তিনি ত্রাণ বিতরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কোথাও আগুন লাগলে তিনি সর্বপ্রথম ওখানে অর্থ দেন। এইটা করার কারণে বাংলাদেশ সরকারের চোখে সলো না এইরকম একজন মানুষকে, এইরকম একজন সম্মানিত লোককে জেলখানায় বন্দী করলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে অনেক আলেম ওলামা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এই তাফসীর নামটা যিনি রেখেছেন, আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি,
রহমতুল্লাহ আলাই। এক সময়ে আমরা শুনেছিলাম যে গ্রামে গঞ্জে ওয়াজ হইতো, ওরস শরীফ হইতো, ইসালের সাহাব হইতো, কিন্তু এইগুলিকে পরিবর্তন করে তাফসিরের রূপ দিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এনার মতো যার ওয়াজ শুনে, যার তাফসির শুনে হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছিল, এইরকম একটা মানুষকে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দি করে অবশেষে বিষক্রিয়া করে, চিকিৎসার নামে সুস্থ মানুষকে বিষক্রিয়া করে এই পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু সবকিছুই দেখেন। নমরুদ ছিল, নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজাকে ঘেন্না করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বুকটা টান করে দিয়া, মাথাটা উঁচু করে দিয়া নমরুদের কাছে প্রবেশ করেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার নমরুদ বলেছে, ইব্রাহিম তুমি দেখতেছ না সমস্ত মানুষ, তোমার পিতা সহ সমস্ত মানুষ আমাকে কুন্ডিস করে মাথা নিচু করে এই কামরার ভিতরে প্রবেশ করেছে, তুমি বুক উঁচু করে মাথা উঁচু করে এই কামরার মধ্যে ঢুকেছো, কারণটা কি? বলতে একমাত্র যদি মাথা নিচু করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নিচু করব, তোমার মতো জালিমের কাছে মাথা নিচু করব না। সমস্ত মানুষ ছিল নমরুদের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও ছিল নমরুদের পক্ষে, একাই একটা মানুষ তিনি এই কথা বলেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যার কারণে তাকে আগুনে ফেলানো হয়েছিল, কিন্তু আগুনও তাকে পুড়তে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর এইরকম নমরুদ, যেই নমরুদ আল্লাহর সাথে অবশেষে যুদ্ধ করতে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। ছোট্ট একটা ন্যাংরা মশা তার নাকের ভেতর ঢুকাই দিয়া জুতার বাড়ি খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এরকম অত্যাচারী বাদশা ছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে পানিতে চুবাই চুবাই আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা এসেছিল 60,000 হাতি বাহিনী নিয়ে, 60,000 হাতি বাহিনী। এবার তারা যখন মক্কার একটা উপকূলে যখন তারা তাবু করলো, তাবু করার পরে রাত্রিবেলা ওই আরবের মধ্যে যতগুলি উট ছেড়ে দেওয়া ছিল এই উটগুলো তারা ধরে নিয়ে গেল। আমাদের প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব ওনারও 200 উট নিয়ে গেল। তিনি পরের দিন গেলেন আব্রাহার কাছে, গিয়ে বলেন, আব্রাহা তুমি এখানে এসেছো কেন? বলছে, আমি কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছি। যে কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছো ঠিক আছে, কিন্তু এই উটগুলা তুমি নিয়ে এসেছো কেন? যে এগুলি আমি আমার দখলে নিয়েছি, এই উটগুলো সমস্ত উট আমার দখলে নিয়েছি। বলছে, আমার এখানে 200 উট আছে, তুমি আমার 200 উট ফেরত দাও। আব্রাহা বলছে, আব্দুল মুত্তালিব তোমার 200 উট তুমি ফেরত নিতে আসছো, আর আমি যে কাবা ঘর ভাঙার জন্য এসেছি এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। বলছে, উটের মালিক হলাম আমি, সুতরাং উট আমার উট আমাকে ফেরত দাও, আর কাবার মালিক হলো আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া এই 60,000 বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আমাদের প্রিয় নবীজিকে বারবার জ্বালাতন করেছে, বারবার জ্বালাতন করেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা ভেবে তাকে কালিমার দাওয়াত বারবার দিয়েছে, বারবার নবীজি লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বিভিন্ন রকম নবীজিকে জ্বালাতন করেছে। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের মধ্যে 313 জনের মধ্যে কেউ বা বৃদ্ধা, কেউ বা বালক, কেউ যুবক, আর কাফেরদের 1000 তাগড়া যুবক, সবাই হৃষ্টপুষ্ট। আবার যখন যুদ্ধ শুরু হবে, কাফেরেরা আগে গিয়া নিচু জায়গা, যেগুলি শক্ত জায়গা, যাতে যুদ্ধ করতে সুবিধা হয়, শক্ত জায়গাগুলি, নিচু জায়গাগুলি তারা দখল করলো, আর বালুকাময় জায়গাগুলি আল্লাহর নবী সাহাবীরা এসে পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের মধ্যে বৃষ্টি দিলেন, ওই নিচু জায়গাগুলি কাদো হয়ে গেল,
আর বালুকাময় জায়গাগুলি শক্ত হয়ে গেল। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর খেলা। যুদ্ধ শুরু হলো। আবু জাহেলকে বড় কোনো বাহিনী, বড় কোনো যোদ্ধা দুনিয়ার থেকে বিদায় করেন নাই। ছোট্ট ছোট্ট দুইটা বালক মাজ আর মুয়াজ, তারা আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে থেকে মাত্র 14 জন ওই বদর যুদ্ধে মাত্র 14 জন শহীদ হয়েছে, আর শত শত কাফের ওখানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা যেই আল্লাহর জমিনে বসবাস করতেছি, এই আল্লাহর আইন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আপনারা চান কিনা? যদি আমরা চাই, আমরা আমাদের সামনে যখন যেই আমরা মোকাবিলার শিকার হব, আমরা আমাদের ইমানি শক্তি দিয়া এটাকে জয়লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, পঙ্গু সাহাবী, নাম ছিল আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে যাবেন, নবীজি সাহাবীদের নাম লিস্ট করতেছেন। এই পঙ্গু সাহাবী আল্লাহর নবীর কাছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামটাও এখানে লিপিবদ্ধ করেন, আমিও যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পঙ্গু সাহাবীকে বলছে, আমর বিন জমু, তুমি তো পঙ্গু মানুষ, খোরা মানুষ, ভালো করে হাঁটতে পারো না, কেমনে যুদ্ধ করবা? এবার ওই পঙ্গু সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন। আপনি আমাকে অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর নবী ওনাকে পারমিশন দিতেছেন না। ওনার 4 সন্তান, এই 4 সন্তান, উপযুক্ত সন্তান, ছেলে সন্তান এসে পিতাকে বুঝালো, আব্বু, আমরা 4 ভাই মিলে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করব, আপনার যাওয়ার দরকার নাই। তারপরে ওই সাহাবী অনুমতি চায়, যুদ্ধের ময়দানে যাবে। অবশেষে আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে সাথে সাথে ওই খোরা সাহাবী চলে গেলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি গোসল করলেন, উযু করলেন। এবার 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন ওখানে। আসার পরে আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমরের স্ত্রী, তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসে বাড়িতে কোনো কিছু বলেছিল নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার কাছে যুদ্ধে যাওয়ার পারমিশন যখন পেয়েছে বাড়িতে গেছে, গোসল করেছে, উযু করেছে, 2 রাকাত নফল নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা, আমি উহুদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আল্লাহ, আমি যেন আর ওই যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে না আসি। আল্লাহর নবী বুঝতে পারলেন। আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, তোমার স্বামীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ দোয়া কবুল করেছেন, ওনাকে ওখানেই কবরস্থ করা হয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে তাকে কবরস্থ করা হয়েছে। উনি এমনভাবে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। আমাদেরকেও এইরকম ঈমান নিয়ে পৃথিবীতে চলাফেরা করতে হবে, যে এই হায়াত, এই মউত, যা কিছু আমাদের আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু, আমার হায়াত, আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু আছে সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ ইচ্ছা করলে, আজকে আমি এখানে বক্তব্য দিতেছি, আল্লাহ যদি ইচ্ছা করে এখানে
আমাকে ডেড বডি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাড়িতে যাব তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে, কোনো তাগুত শক্তিকে আমরা ভয় করবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে। এই সুযোগে যদি আমরা সত্য ব্যবহার করতে না পারি, আমরা সমস্ত আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, এখনো যদি কেউ কওমি, কেউ আলিয়া, কেউ যদি ফুরফুরা, এরকম যদি দল বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকি, এখন পর্যন্ত যদি আমরা সমস্ত আলেম ওলামা একত্র হইতে না পারি, তাহলে আমাদের মাঝ থেকে এই সুযোগ আওয়াজ ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ঐক্যবদ্ধ দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো আর ফারেক হয়ে যেও না। সুযোগ আছে না নাই? এখন আসি, যাই হোক, মাহফিলে কথা বলতে গেলে লোকেরও দরকার আছে। ঠিক কিনা বলেন? শুধু বক্তাই বলবে যদি শ্রোতা কিছু না বলে, বক্তার কিন্তু জোশ হয় না, ফায়েজ আসে না। ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মেরাজে গেলেন, মেরাজে গিয়া নবীজি জান্নাতুল ফেরদাউসের ভিতরে যখন ঢুকেছেন, নবীজি ওখানে হযরত বেলালের পায়ের আওয়াজ পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অথচ হযরত বেলাল ছিলেন দুনিয়ার মধ্যে, আর আওয়াজ পাইলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত। তিনি ইসলাম কবুল করার কারণে কাফেরেরা এমনভাবে আঘাত করেছে, উত্তপ্ত বালুর মধ্যে তাকে শোয়ায় দিয়া ওপরে পাথর চাপা দিয়েছে, তার জিহ্বার মধ্যে বাবলা কাটা দিয়া এমনভাবে আঘাত করেছে, সঠিক সে কথা বলতে পারে না, শুদ্ধভাবে কথা বলতে পারে না, এরকম যন্ত্রণা দিয়েছে, পায়ে আঘাত করেছে, যার কারণে হাঁটলে একটা ঝুনঝুন শব্দ হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের আওয়াজটা তিনি জান্নাতের ভিতরে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন আসলেন, বেলালকে ডাক দিলেন, বেলাল, ও বেলাল, তুমি কি এমন আমল করো রে বেলাল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছিলাম। বেলাল, বলো বলো, তুমি কি এমন আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার সাথেই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আপনি যা করতে বলেন তাই করি। ইয়া রাসূলুল্লাহ, আমার এক্সট্রা কোনো আমল নাই, তবে আমি একটা এক্সট্রা আমল করি, সেটা হলো আমি বেলালের যখন উযুটা ছুটে যায় সাথে সাথে আমি উযু বানিয়ে নেই, আমি আমার শরীরকে পবিত্র রাখি, সব সময় উযু অবস্থায় থাকি, এমনকি আমি যখন ঘুমাই তখনও উযু অবস্থায় থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না ও মন, দেখ মরি দুনিয়াদারি, দেখ না ও মন, দেখ মরি দুনিয়াদারি, ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। যাবে? স্ত্রী মনে হয় যাবে, কেউ যাবে না। না, ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। ওই দিন খালি হাতে
ওই কবরে দিবে তোমায় বিদায় করি। দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। ধন সম্পদার টাকা করি সব কিছু তো রবে পড়ি। ধন সম্পদার টাকা করি সব কিছু তো রবে পড়ি। ওই দিন সাদা কাপড় পরাইয়া দিবে তোমায় বিদায় করি। দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। ও তোর পিছে পিছে চলছে সময় কোন দিন গলায় পড়বে বেরি। দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। মারহাবা বলেন। স্বল্প সময়ে যতটুকু আলোচনা করেছি আমি সবাইকে আল্লাহ তাআলা বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।